বার্থডেতে ওয়াইফকে সেদিনে খেতে দিতে নেই, মেয়েকে বা মাকে দিতে হয়। আমার মেয়ে দিল। আর আমরা এখন চলে এসেছি রাত্রে পার্টি করতে। রাত্রের পার্টি, রাতের ডিনার বাইরেই হবে, বাড়িতে কিছু অ্যারেঞ্জ করিনি। আর আমার সঙ্গে আরও আমার পাশের ফ্ল্যাটে দুটো বাচ্চা ছিল, ওরাও কিছু, ওদেরকে বলেছিলাম যাওয়ার জন্য। বাচ্চা মেয়ের সঙ্গে খেলে একসাথে মোটামুটি। আর এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে জানাবে তোমরা। আর আমরা যাচ্ছি এখন পার্টি করতে, পিৎজা পার্টি। আমার মেয়ে বললো পিৎজা খাবো, তো এখানে একটা নতুন শপ খুলেছে, পিৎজা উইংস, খুব ভালো টেস্টি। আমরা 5জন ছিলাম, 4টে পিৎজা নিয়েছিলাম, ভেজ নিয়েছিলাম, কারণ আমরা বার্থডে দিন ননভেজ করিনি, বাড়িতে ভেজ বানিয়েছিলাম। চিকেন নিয়েছিলাম আমার মেয়ের জন্য, আমার মেয়ে বলে চিকেন পিৎজা খাবো। তো খুব ভালো, নতুন এটা ওপেন হয়েছে একদম নিউলি। তো পিৎজা কোল্ড ড্রিঙ্কস চলছে। আমার হাজব্যান্ড দেখো পিৎজাতে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিচ্ছে, তো সেই জন্য ডান্স করো, যা चलो हो गया, ডান্স করো। গুড মর্নিং ফ্রেন্ড, আজ নেক্সট ডে মন্ডে। আর রাতে ব্লগটা এন্ড করা হয়নি, তো এই ব্লগটা আজকে মন্ডেতে এখন বাজে 5টা কাছাকাছি, 4:30 হচ্ছে এখন, 5টা বাজে না 4:30। কাল অনেক রাত্রে মনে হয়েছিলাম, আমরা এসেছিলাম 10টা নাগাদ, তারপরে এসে পরে 11:30 নাগাদ শুয়েছিলাম। 5টা 4:30 বাজে এখন উঠে পড়েছি। উঠে কিছু কাজ আছে, সেরকমভাবে কিছু কাজ নাস্তা বানাবার নেই, কারণ আমার মেয়েরও কালকে পিৎজা খাওয়া হয়েছে। পিৎজা এতগুলোই নেওয়া হয়েছে, 4টে পিৎজা নিয়েছিলাম আমরা। পিৎজা তার মধ্যে একটা রিটার্ন এসেছে, মানে একটা প্যাক করে আমরা নিয়ে চলে এসেছি, কেউ খেতে পারিনি। তো এখনও ঘুমের ঘোরটা আছে, মানে এত রাতে শুয়ে পরে খুব টায়ার্ড লাগছিলো, উঠতে একটু, বাট কাজ আছে অনেক, মেয়ের স্কুল আছে, উঠতে হবেই। তো উঠে পরে আগে আমি সোজা বাইরের এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি, ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড় দিয়ে তারপরে আমি অন্য কাজ করবো আরও। তো কালকের সবাই মিলে, ওরা যেহেতু ছোটো ছিল তাই খুব একটা খাওয়া হয়নি, খুব একটা ওরা কেউই খায়নি। আমার মেয়ে চিকেন পিৎজা খেয়েছিলো, এসে পরে তো মানে প্রচুর শরীর খারাপ লাগছিলো, তো সেই জন্য আর সকালে কিছু স্কুল খাইয়ে পাঠাবো না, হালকা কিছু জল খাইয়ে দেবো, জল বিস্কিট আর কিছু খাইয়ে দেবো। আর সব বাসন কালকে কিছু থাকে না, ওই কিচেনে স্লিপে রাখা ছিল, সেগুলো বাস্কেটে এখন আমি রেখে দিচ্ছি। আর আমার মেয়েকে লাঞ্চেও হালকা কিছুই দেবো, আপেল, ও বললো আপেল নিয়ে যাবো, অ্যাপেল দিয়ে দেবো। আর কাজার ডাব্বাটা না অনেক গন্দা হয়ে গেছে, অনেক নোংরা হয়ে গেছে, তো ওটা আমার সিঙ্কের নিচে থাকে, আর সেটাই পরিষ্কার করেছে। 1-2 বাসন আছে, চা ছিল কালকে, চাটা বেড়ে গেছিলো আমার হাজব্যান্ডকে দেওয়ার পরে, সেটা আমি খেতেও ভুলে গেছি। তো এখন আমি কাজার ডাব্বাটা একটু সাফ করে নেব। বড় ডাব্বাটা যেটা বাইরে রাখা আছে সেটাও অনেক নোংরা হয়েছে, সেটাও সাফ পরিষ্কার করতে হবে। তো দেখছি একদিন করে নেবো স্নান করার আগে। এটা এখন সামনে থাকে, এটা আমি প্রায় দিনেই ধুই নি, আর 3 দিন ছাড়া সব পরিষ্কার করে নিই, তাও মানে সাবান দিয়েই করি। এটার জন্য আলাদা আমার স্কচ ব্রাইট আছে, সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর এই দিকের কাজ আমার সব হয়ে গেছে, আর এরপরে আমি ঘরটা মুছে স্নানটা করে নেব। আর এদিকে আমার মেয়ের হাজব্যান্ড এখনও ওঠেনি, ওদের পরে উঠবো, ওরা এত সকালে উঠে ওদের কাজও নেই। আধা ঘন্টার আগে স্কুল যাওয়ার, আধা ঘন্টা 40 মিনিটস আগে উঠলে আমার মেয়ে রেডি হয়ে নেবে। মানে খুব কষ্ট হয় ওঠাতে ওকে, মানে প্রচুর মানে মানে চেঁচামেচি করে এরকম। স্কুলে সকালে উঠতে হলে ওর প্রবলেম, সেই জন্য। আর আমি এদিকে চানটা করে পুজো করে নিচ্ছি, তারপরে দেখছি নাস্তাতে কী করা যায়। নাস্তা কালকের পিৎজা আছেই, আর আমার দেখছি হালকা কিছু বানাবো, আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দেবো, ও কী খেয়ে যাবে ওই জিজ্ঞেস করে তারপর সেটা বানাবো। তো এখন এই কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখছি আজকে সারাদিন ভাবছি ভিডিওটা করব। তো দেখা যাক তোমাদের সাথে কী শেয়ার করতে পারি, কতটা কি ভিডিও বানাতে পারি। আর আমি এখন গ্যাসটাতেও পুরো দেখলাম না, এসে সকালে এসে দেখছি পিঁপড়ে হয়ে গেছে পুরো, কোথা থেকে হলো বুঝতে পারছে, তার জন্য ভাবলাম গ্যাসটাকে আর একটু পরিষ্কার করেছি, তা নাহলে কিচেনে রান্না করতেও ইচ্ছে করে না। তো সেটার জন্য আর এটাতে আমি যে জলের ডাব্বাগুলো কিনি সেটাতে এটাতে 20 লিটার কিছুটা জল বেঁচেছিলো, বের করে খালি করে দিচ্ছি, তাহলে ওরা এসে বাইরে রেখে দিলে ওরা ফোন করে দেবো, আমি জল দিয়ে যাবে, আর ওরা খালি ডাব্বা, আমি না থাকলে ওরা নিয়ে চলে যাবে। তো
আর আমি ভেতরের রুমটা মুছছি এখন, ওরা ঘুমোচ্ছে। আর তো ঘরটা মুছে নিচ্ছি, আর বাকি সব কাজ মোটামুটি হয়ে গেল। দেখো এরপরে কি কাজ করি, সেভাবে তো আর কোনো কাজ নেই। আর স্নান করে পুজোটা মেন আমার। সকালে উঠে সব থেকে আগে মানে স্নান আর পুজো করে নিলে না অনেকটা হালকা লাগে, ফ্রেশ লাগে, কাজ করে ফুল এনার্জি থাকে। আগে আমি কিছুদিন থেকে মানে এটা আমি ফেস করছি যে সত্যি কিন্তু ফ্রেশ লাগে, একদম ফ্রেশ লাগে। তো সেই জন্য আর এটাকে আমি ভালো করে স্টিকটাকে মপটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে রেগুলার ঘর মুছে এটা যদি সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে যায় না, পরিষ্কার হয়ে যায়, একদম গন্ধা থাকে না, খারাপ নোংরা লেগে থাকে না, সেই জন্য। আর এটা পরিষ্কার করে আমি স্নান করে নিচ্ছি। এটা ঘর মোছার জলটা ওটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ওটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদম পরিষ্কার করে, যাতে নোংরা না থাকে। চল, আমি ব্রাশ করিনি জানো তো, আমি মানে সকালে উঠে ব্রাশ করলেই ঠিক থাকে, না হলে আমি ভুলে যাই। ব্রাশ করে স্নান করে আমার হয়ে গেছে, পুজোটা করে নিচ্ছি। তারপর আর কোনো কাজ নেই। দেখি নাস্তাতে আমি তো পিৎজা খেয়ে নেব, পিৎজা আছে কালকের। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, ও হালকা কিছু খাবে বললো, তো ওর জন্য রুটি আর কোনো ভুজিয়া বানিয়ে দেবো, সেটাই করব। আর আমি প্রতিদিন স্নান করে আগে এটা আমার কাজ থাকে, তুলসী গাছে সূর্য দেবতাকে জল দিই, তারপর তুলসী গাছে জল দিই। এই নিয়মটা আমি জাস্ট কিছুদিন থেকেই ফলো করছি, আগে করতাম না। মানে হঠাৎ করে একদিন কি হলো না, এসির কারণে মানে আমার প্রবলেম হলো শ্বাস নিতে, তো সেটার জন্য সকালে ভোরে ঘুম ভেঙে যেতে, উঠে পড়ে ভালো, এত সকালে উঠে কোনো কাজ ছিল না, তো তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিলাম, সব কাজ সেরে স্নান পুজো করলাম। তো সেদিন থেকে খুব হালকা লাগছে, মানে না এরপর থেকে আমি রেগুলার এটাই নিয়মটাই করব, এই রুলসটাই ফলো করব, তাহলে কাজও টাইমে হবে, আর তাড়াতাড়ি ওঠা হবে, তাড়াতাড়ি উঠলে শরীরও ফ্রেশ থাকে। তো সেটা ভেবে আমি এটা করলাম। দেখো এখনও কিন্তু সকাল 6টা বাজেনি, এখন 5:45 হচ্ছে, দেখো 5:45। দিকে দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে এখন, এরকমই যদি ওয়েদারটা থাকতো না, গরমটা থাকতো না, প্রচুর পরিমাণে গরম আছে এখানে। এখন আমি নাস্তা করতে চলে এসেছি, বাজছে 7টা, আমার মেয়ে স্কুল চলে গেছে, ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তাড়াতাড়ির মধ্যে পাঠালাম, অনেক লেট হয়ে গেছিলো পুজো আর কমপ্লিট হতে, পুজো করতে আমার অনেক টাইম লাগে। তখন আমি পিৎজা নিয়ে বসেছি, পনির পিৎজা, তো সেটাই খাচ্ছি। চলো তোমরাও কিছু খেয়ে নাও, ব্রেকফাস্ট করে নাও, সকাল সকাল ব্রেকফাস্ট করা হেলথের জন্য খুব ভালো। আর আমি এখন বসছি জাস্ট এমনি, সোফা টোফা দেখছি কী আছে না আছে, সেগুলো ক্লিন করে নিচ্ছি। দই এনেছে, দই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে টুইসডে। এই ব্লগটা আমি সানডের ইভিনিং থেকে স্টার্ট করেছি, আর এখনও পর্যন্ত কন্টিনিউ করছি। মানে মনডেতে আমি আর সারাদিন কিছু ব্লগ বানাইনি, পুজো নাস্তা করার পরে ফোন আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, তো ফোনে একটু প্রবলেম হয়েছিল আর কি, যার জন্য ভিডিও শ্যুট করতে আপলোড করা যাচ্ছিলো না, তো সেই জন্য সেদিন আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তারপর আজকে টুইসডেতে আমি এখন উঠে গেছি, উঠে সব কাজ আমার হয়ে গেছে, তো এখন আমি নাস্তা বানাচ্ছি। আমার মেয়ে বললো অ্যাপে নিয়ে যাবো, তো অ্যাপে নিয়ে যাওয়ার জন্য আমি সব কিছু রেডি করছি। দেখো আমি সুজি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এক এক করে জিনিসগুলোও দিয়ে দেবো।
আর এদিকে আমি বাসনগুলো যেগুলো আছে সেগুলো বাগিয়ে নিচ্ছি। তো সেই জন্য করে নিচ্ছি। আর এদিকে সুজির মধ্যে আমি, আমার মেয়ে টিফিনটা নিয়ে যাবে, এই টিফিনটা আমি সামনেই রাখছি। আর সুজির মধ্যে আমি দই মিক্স করে দিচ্ছি। দইটা একদম বরফ হয়ে গিয়েছিলো, যার জন্য আমি ওটাকে একটু নর্মাল জলে নর্মাল হতে দিলাম। আর এটাতে আমার দুধ আছে, কালকে দুধটা খাইনি রাত্রে, যেহেতু বাইরে পিৎজার খাওয়া হয়েছিলো, দুধ খাইনি। তো দুধ না খেয়ে শুয়ে পড়েছি। আর এদিকে দেখো, এদিকে আমি সুজি নিয়ে নিচ্ছি আর তার সাথে দই। আর গ্যাসটাকেও আমি আগে মুছে নিচ্ছি ভালো করে, তারপর অন্য কিছু করব। আর আজ যেহেতু টুইসডেতে আমি নাস্তা করব না, আমার উপোস আছে, মঙ্গলবারে আমি উপোস করি। তো সেই জন্য আমি ওদের জন্য নাস্তা বানাবো আর খাবারও কিছু বানিয়ে দেবো। আমার মেয়ে বললে অ্যাপে নিয়ে যাবো, আর ভাবছি রাইস বানাবো না, কালকে যেহেতু মানে খাওয়া হয়েছে, সানডেতে খাওয়া হয়েছে, মন্ডেতে আমার হাজব্যান্ডের শরীরও ঠিক নেই, তার জন্য হাজব্যান্ড কালকে বাইরে খেয়েছিলো, মন্ডেতে দিয়েছিলাম আমি কারেলা পেঁয়াজ ভেজেছিলাম আর রুটি বানিয়েছিলাম, তো ওটাও নিয়েছিল। আর বাইরেও খেয়েছিলো অফিস বার্থডের জন্য, অফিস থেকে আনিয়েছিলো, বাইরে কেকেও কেটেছিলো অফিস থেকে, অফিস সবাই কেক নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ডের জন্য। ওদের অফিসে যে কোনো মানে কারোরই বার্থডে হোক, তো সব কেউ না কেউ কিছু কেক নিয়ে আসে, কেউ পার্টি, যার বার্থডে পার্টিতে কেকটা সবাই নিয়ে আসে, এক দুজন যারা অফিসে আছে। তো আর এক দুটো বাসন ছিল, সেগুলো আমি সঙ্গে ধুয়ে নিচ্ছি। আর কেকটা কেক মানে এইগুলো ধুয়ে নিচ্ছি। আর এবারে আমি স্নান করে, বাইরের সব কাজ করা হয়ে গেছে, স্নান করে স্নানটা করে ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর স্নানটা তারপরে ঘর মুছে স্নান করব। তো কিচেনটাও, রুমগুলো আমার ঝাড় লাগানো হয়ে গেছে, আর কিচেনটা লাগিয়ে দিচ্ছি। আর এই ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করব না, দেখছি কতদূর নিয়ে যেতে পারি। তারপর কেননা সানডে সকাল থেকে কন্টিনিউ ভিডিও মানে রেকর্ড হয়েছে, এটা তো ইভিনিং থেকে স্টার্ট হয়েছে, সানডে দুপুরে জাস্ট খতম করেছি, আর দুপুর থেকে আরেক ইভিনিং থেকে স্টার্ট হয়েছে এটা। তো সেই জন্য তো আমি ঝাড় দিয়ে ফটাফট নাস্তা বানিয়ে নিচ্ছি। ঘরটাও মুছে নিচ্ছি। তো দেখো, দইটা প্যাকেটটা কেটে নিচ্ছি, দইটা ভালো কেটে মিক্স করে নিচ্ছি, মানে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে পুরো দইটাকে। তারপর ওটা পরিমাণ মতো আমি সুজি নিচ্ছি। আমরা দুজনের জন্য যদি বানাচ্ছি, আজ আমার মঙ্গলবার, আমি খাবো না, তো সেই জন্য আমার মেয়ের আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। আমার হাজব্যান্ড এটা নিয়ে লাঞ্চ নিয়ে চলে যাবে, আর আমার হাজব্যান্ডের শরীরে তো বলে চিড়া খেয়ে যাবো। আর আমার মেয়ে ও দুধে হরলিক্সে বা ছাতু কিছু খেয়ে নেবে। তো দইটা ভালো করে আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি যাতে নষ্ট না যায়। আর এরপর পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি। আমি যেহেতু দুজনের মোটামুটি 150 গ্রাম সুজিতে সাফিসিয়েন্ট, মানে 150 গ্রামের থেকেও কম লাগবে, 125 গ্রামের মতো সুজিতে সাফিসিয়েন্ট হয়ে যাবে। আমরা 3 জনের বানাই, 200 গ্রাম সুজি লাগে, সেই হিসেবে তোমরা সুজিটা ম্যানেজ করে নেবে। আর 200 গ্রাম সুজিতে মোটামুটি 100 গ্রাম থেকে 100 গ্রামের মতো দই লাগে, 125 গ্রামের মতো দই লাগে, 150 গ্রামের মতো। তো ওটা আমি ভালো করে একটু অল্প চিনিও দিয়ে দেবো, তারপরে জল দিয়ে ভালো করে মিক্স করব।
নুনটা কিন্তু আমি এখন দেবো না, নুনটা দিলে সুজিটা যেহেতু দই থাকছে জল কেটে যেতে পারে, ওটা অনেক তখন ইয়ে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। সেই জন্য নুনটা আমি যখন করব তখনই মিক্স করব। এটা ভালো করে মিশিয়ে নাও যাতে সুজিটা ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখো সুজিটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি, আর একটু সুজি দিয়ে দিচ্ছি, আমার মনে হলো কম হবে, তো তার জন্য আর একটু সুজি মিক্স করে দিলাম। তো সুজিটা ভালোভাবে মিক্স করে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব, আর একটু জল দেব। আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জাস্ট আমি একটু টেস্টের জন্য দেবো, অল্প, দেখো একদম অল্প, 1/4 চামচ, 4 ভাগের 1 ভাগ এরকম, জাস্ট একটু টেস্টের জন্য। আর মিঠাওয়ালা সোডা থাকলে, যেটা খাবার সোডা বলে, সেটা থাকলে তোমরা দেবে, সেটা দিলেও সফট হয়। আমার কাছে জাস্ট শেষ, কালকেই শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি দিতে পারলাম না, আনা হয়নি। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি, এটা কিন্তু মিনিমাম আধা ঘন্টা তোমাকে রেস্টে রাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা যখন অ্যাপেটা হবে, যত বেশি দেরি রাখবে তত বেশি ভালো হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে তো আরও ভালো হয়, তো মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে, নাহলে কিন্তু মেট খাবে না। আর আমার স্নান পুজো হয়ে গেছে, তো দেখো সুজিটাও মেট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে চামচ থেকে সঙ্গে সঙ্গে পড়ে যায় যখন আমি ওটাতে দেবো, অ্যাপের মেশিনটাতে, যেমন ইডলির মেশিন হয় না, সেরকমই অ্যাপের একটা মেশিন আছে ছাঁচ টাইপের, তো সেটাতে দিয়ে পরে আমি ওটা বানাবো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন সেটা। আর নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার নুনটা প্যাকেটে রাখা আছে, ঢালা হয়নি ডিবাতে, ডাব্বা পুরো খালি হয়ে গেছে, প্যাকেট থেকে নিয়ে কাজ চালাচ্ছি, একদম খেয়াল হচ্ছে না, ভুলে যাচ্ছি। তো ওটা নুনটা দিয়ে ভালো করে মিক্স করে, আর এদিকে আমি অ্যাপের মেশিনটা বস করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ওটা গরম হয়ে যায়। এই দেখো অ্যাপের মেশিনটা এরকম 12টা থাকে, তো এটাতে আমি জাস্ট তেল একদম কম, খুব হেলদি এটা একটা। তোমরা চাইলে এটার সঙ্গে বিভিন্ন ভেজিটেবলস মেশাতে পারো, আমার কাছে কোনো ভেজিটেবলস নেই, আর আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, আমি দিই অন্য সময়, আজকে আমার কাছে কোনো ভেজিটেবলস আনা নেই। গাজর, পেঁয়াজ, তারপর ক্যারোট, পেঁয়াজ, ক্যাপসিকাম এসব দিতে পারো তোমরা। আর আমার পুজো হয়নি এখনও, দেখছো মাথায় তাওয়েল ভিজিয়েছি, তো সেটার জন্য দেখো এটা গরম হয়ে গেছে। 1 ঢাকনা তেল নিয়ে আমি 12টাতে দেবো, তোমরা দেখো, মানে একদমই কম তেল, মানে 1 ঢাকনা তেলে 12টা অ্যাপে হয়ে যায়। পরে যখন আরও নেক্সট বার করবো তখন আরও 12টা, মানে 1 ঢাকনা তেলে আরও 12টা হয়ে যাবে। 2 ঢাকনা তেলে পুরো রান্না কমপ্লিট। এটার সাথে বাদামের চাটনি ভালো লাগে, কিন্তু আমার মেয়ে বাদামের চাটনি খায় না, ও সস দিয়ে পছন্দ করে। আমার হাজব্যান্ডও বলছে না বাদাম নিয়ে যাবো না, আজকে সস দিয়ে দেবে আমাকে, তার জন্য সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে দুজনকেই দিয়ে দেবো। আর একটা একটা করে আমি সব অ্যাপেগুলো এভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট 2 থেকে 3 মিনিট হয়ে গেলে একবার আমি পাল্টে দেবো। দেখো এবার আমি সবগুলো পাল্টে দিচ্ছি, আরও 2 মিনিট হতে লাগবে, তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট হতে লাগবে। তো আমার মেয়েরও আমি এদিকে লাঞ্চ রেডি করছি, ও বেশি নিয়ে যায় না, জাস্ট কয়েকটা নিয়ে যাই, 5 থেকে 6 পিস নিয়ে যাই ও। তো আর এটার সাথে আমি ওকে ছোটো একটা বক্স, এই বক্সের ভেতরে সাইডে যে বক্সটা সেটার ঢাকনা নেই, উপরেরটা বড় ঢাকনা আছে, মানে আর সেই জন্য আমি আলাদা একটা বক্সে ওকে সস দিয়ে ওটার মধ্যে টিফিনটার মধ্যে ঢুকিয়ে দিই। আর ওইটাও জলের বোতল, আর একটা অ্যাপের সাথে একটা কলা দিয়ে দিচ্ছি। টাটা। এই ভিডিওটা আমি এখানে এন্ড